সদ্য সৃষ্টি হওয়া এই গ্রহকে গিলে নিচ্ছে তারই নক্ষত্র। এর ফলে কুঁকড়ে যাচ্ছে গ্রহটির বায়ুমণ্ডল। পৃথিবী থেকে ৩৩০ আলোকবর্ষ দূরে এই বিরল দৃশ্যের সন্ধান পেয়েছে নাসা। নতুন আবিষ্কৃত এই গ্রহটির নাম TOI 1227b। গ্রহটি একটি লাল রঙের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। তবে যেভাবে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক তেমনটা নয়। নক্ষত্রটি এই গ্রহটিকে গিলে খাওয়ার কারণে অনবরত ঘটে চলেছে বিস্ফোরণ, আর প্রত্যেক বিস্ফোরণে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে গ্রহটি। এই গ্রহটি খুব কাছ থেকে তার নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করছে, আর সে কারণেই এটি অস্তিত্বের সংকটে পড়েছে। আমাদের সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। যে দূরত্ব রয়েছে বুধ ও সূর্যের মধ্যে, এই গ্রহটি সেই দূরত্বের মাত্র 1/5 দূরে থেকে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এখানে ঘটতে থাকা বিস্ফোরণে অনবরত এক্স রশ্মির বিকিরণ হচ্ছে। উচ্চ শক্তির এই রেডিয়েশনের সামনে কুঁকড়ে যাচ্ছে খুব কাছে থাকা এই গ্রহটির বায়ুমণ্ডল, এবং ধীরে ধীরে তার বায়ুমণ্ডলের ঘনত্ব কমে আসছে। বিজ্ঞানীগণ বলেছেন নক্ষত্রটির এক্স রশ্মির বিস্ফোরণ এতটাই বেশি হচ্ছে যে গ্রহটির পক্ষে বেশি দিন টিকে থাকা সম্ভবপর হবে না। TOI 1227b নামের এই সদ্য আবিষ্কৃত গ্রহটি মাত্র ৮০ লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছিল। তাই বিজ্ঞানীগণ একে শিশু গ্রহের তকমা দিয়েছেন। আমাদের পৃথিবীর জন্ম হয়েছিল প্রায় ৫০০ কোটি বছর আগে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর প্রায় দ্বিগুণ পরিমাণ ভর হারিয়ে ফেলবে এই শিশু গ্রহটি, এবং ধীরে ধীরে গ্রহটির অভ্যন্তর ভাগে থাকা পাথুরে কেন্দ্রভূমি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই মুহূর্তে গ্রহটির ভর নেপচুনের ভরের সমান হলেও সেটি আয়তনে নেপচুনের প্রায় ৩ গুণ বড়। আমাদের সূর্য থেকেও নির্গত হয় এক্স রশ্মি, তবে ৩৩০ আলোকবর্ষ দূরের বামন নক্ষত্রটি সূর্যের চেয়ে আকারে ছোট হলেও তার এক্স রশ্মি বিকিরণের হার আমাদের সূর্যের চেয়ে কয়েক গুণ বেশি। ফলে তার চারপাশে ঘুরতে থাকা শিশু গ্রহটি এক সময় মিশে যাবে নক্ষত্রের সাথে।